শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সেনাপ্রধান দেখা করেছেন, সাথে ছিলেন তার ওয়াইফ। সেনাপ্রধান শেখ হাসিনার আদেশ মানেন নাই। শেখ হাসিনা যখন 5ই আগস্ট সব বাহিনীকে বলেছিলেন এই ছাত্র জনতার উপরে গুলি করতে, এই আন্দোলন কঠিনভাবে দমাইতে, তখন সেনাপ্রধান বলেছেন সেনাপ্রধান এই জনগণের উপরে কোনো রকম হস্তক্ষেপ করবে না, কোনো রকম সহিংসতা চালাবে না, কোনো রকম গুলি চালাবে না। তখন হাসিনার মাথা নষ্ট। হাসিনা বলে ফেললেন যে সেনাপ্রধান তো আমি তোমাকে বানিয়েছি। তিনি তখন পুলিশের যে প্রধান ছিল তাদের বললেন তোমরা কেন করতেছ না, তোমরা কঠিনভাবে এটা দমন করতেছ না কোনো। তখন পুলিশ প্রধান বললেন যে আমরা তো এতদিন করেছি, এখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তারপরে শেখ হাসিনা সেই 2024 সালের 5ই আগস্ট এই বাংলাদেশ থেকে তার বোনের হাত ধরে পালিয়ে চলে গেলেন। তিনি একবারও হিসাব করলেন না, একবারও পিছনে ফিরে তাকালেন না, বললেন না যে তার এই জনগণের কি হবে, তার এই দলের নেতাকর্মীদের কি হবে। তিনি তার বোনের হাত ধরে পালিয়ে চলে গেলেন সেই নেতাকর্মীদের বিপদের মুখে রেখে। এই হচ্ছে 15 বছরের শাসন করা মহারানী শেখ হাসিনা। 2024 সালের 5ই আগস্টের পর যে সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানের মধ্যমণি হয়ে আসলেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই অনুষ্ঠানের যে প্রধান অতিথি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার ভাষণে বললেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়াকে এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত আনতে পেরে আমরা আনন্দিত, আমরা গর্বিত। এখন বর্তমান বাংলাদেশের সবারই নয়নের মণি, মধ্যমণি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এখন সেনাপ্রধান কি কারণে এই খালেদা জিয়ার বাসায় গেছেন, এই বিষয়ে ইত্তেফাক একটা নিউজ করছে, কি বলছে একটু জানি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার সঙ্গে সহস্তে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার রাত 8:30টায় রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় যান সেনাপ্রধান। রাত 9টার পরপরই তিনি ফিরোজা ভিলা ত্যাগ করেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান জানান, আজ রাত 8:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে আসেন সেনাপ্রধান। তিনি দেশনেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর অবসর ফজলে ইলাহি আকবর স্বাগতম জানিয়েছিলেন সেনাপ্রধানকে। বিএনপি চেয়ারপারসন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই দোয়া করেছেন সেনাপ্রধান। উন্নত চিকিৎসার জন্য চলতি সপ্তাহে বেগম জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে। ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, অর্থাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যা সহ নানা রোগে ভুগছেন। অনেক আগে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার পরামর্শ দিয়েছিল মেডিকেল বোর্ড। পরবর্তী পরিস্থিতি, গত 6 আগস্ট মুক্তির পর ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা সহ অনেকে ফিরোজায় গিয়ে খালেদার সাথে দেখা করেন এবং সৌদি আরবের যে ব্র্যান্ড রাষ্ট্রদূত, তিনি খালেদা জিয়ার সাথে দেখা করে উমরা পালনেরও আমন্ত্রণ জানিয়েছেন। খালেদা জিয়া সম্ভাব্য এই মাসের প্রথমার্ধেই উনি লন্ডন যাচ্ছেন বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে। সেখান থেকে জার্মান যাবেন, নয় আমেরিকায় যাবেন চিকিৎসার জন্য। তারপরে তিনি উমরা করতে সৌদি আরব আসবেন। সৌদি আরব থেকে উনি তারপরে বাংলাদেশে আসবেন। ধন্যবাদ দর্শক বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।